আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আমরা আমাদের ধারাবাহিকতায় গতকালকে রাতের ক্লাসটা আমরা নিতে পারি নাই আমাদের কারিগরি ত্রুটির কারণে। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আমাদের আজকে ম্যাথ ক্লাসের দ্বিতীয় ক্লাস। তোমরা জানো আমাদের কোর্সটা সম্পূর্ণ ফ্রি। এছাড়া আজকে আমাদের ক্লাসের লাইভ ক্লাসের সর্বোচ্চ রেসপন্সকারী ৩ জন এবং আমাদের ক্লাসের যে নোট শেয়ার করবে আমাদের একটা গ্রুপ আছে। সেই ৩ জন আমাদের যে এক্সাম ব্যাচটা আছে অনলাইনে কৃষিগুচ্ছে সেখানে 50% ডিসকাউন্ট পাবে। তো ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি, আমরা সাথে থাকো। আর কোনো কিছু সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাই দিও। আজকে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিকস, তোমরা সবাই জানো আমাদের দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, বহুপদী ও বহুপদী সমীকরণ। তো এখানে দেখো, আমি একটা বহুপদী সমীকরণকে সাধারণত এইভাবে প্রকাশ করে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তোমরা জানো যদি এটাকে আমরা মিডল টার্ম করতে না পারি তাহলে এক্স এর মানটা আমরা এই সূত্রের মাধ্যমে ব্যবহার করি, যেখানে বিটা হচ্ছে এক্স এর সহগ, এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, সিটা হচ্ছে ধ্রুবক অর্থাৎ যার সাথে কোনো চলক নাই। একটু ভালো করে খেয়াল করো, বিটা এক্স এর সহগ, এটা এক্স স্কোয়ারের সহগ, আর সিটা ধ্রুবক যার সাথে কোনো আমাদের কি নাই, চলক নাই। তো আসলে এই সমীকরণে আমরা কি পাবো? স্বাভাবিকভাবে এক্স এর মান পাবো। এক্স এর মানটাকে বহুপদীর ভাষায় বলা হয় মূল, ঠিক আছে? তো এই মূলটার মান আসলে কিরকম হবে? জটিল হবে, অবাস্তব হবে, না অসমান হবে, না মূলদ হবে? আসলে আমরা কিভাবে বুঝতে পারবো? দেখো, আমরা জানি আমাদের এই সমীকরণের নিঃসাক বা পৃথায়ক, এটাকে সাধারণত ডি দ্বারা প্রকাশ করা হয়, বি স্কোয়ার মাইনাস 4ac। তো কোনো দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি কেমন হবে আমরা এই পৃথায়কের মানটা দেখেই আসলে বলে দিতে পারবো যে এই সমীকরণের মূলটা কেমন হবে। দেখো, আমি এখানে দেখে রাখছি ডি এর মান, কোনো সংখ্যার মান একটু চিন্তা করে কিরকম হতে পারে। হয় জিরো হবে, অথবা কি জিরো থেকে বড় হবে, অথবা জিরো থেকে ছোট হবে। এই তিনটার বাইরে কি কোনো কিছু মান হওয়া সম্ভব? সম্ভব না। তাহলে দেখো, যখন আমাদের এই মানটা আমি বলছি কি জিরো থেকে বড় হবে, অর্থাৎ পৃথায়ক বা নিঃসায়ক যখন আমাদের জিরো থেকে বড় হবে, তখন এই মূলদ্বয় কি হবে? বাস্তব আর অসমান। অর্থাৎ যদি ধনাত্মক হয় তাহলে মূলদ্বয় হবে বাস্তব এবং অসমান। যদি আমাদের এই নিঃসায়কের মানটা শূন্য হয় তাহলে এই দ্বিঘাত সমীকরণের মূলগুলো হবে বাস্তব, সমান এবং মূলদ। বাস্তব, সমান এবং মূলদ যখন কি কখন? যখন আমাদের পৃথক বা নিঃসায়ক শূন্য। আমরা আরো খেয়াল করতেছি, আমাদের যখন মানটা ছোট, জিরো থেকে ছোট অর্থাৎ ঋণাত্মক মান, তখন আমাদের যে মূলটা আসবে সেটা আসবে অবাস্তব বা কাল্পনিক এবং কি অসমান। এছাড়াও তোমরা জানো যে একটা দ্বিঘাত সমীকরণের মূল যদি আলফা ও বিটা হয় তাহলে এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ। আমি আবার বলতেছি, মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, যেখানে বিটা এক্স এর সহগ, এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এবং মূলদ্বয়ের গুণফল সি বাই এ, যেখানে সিটা আমি কি বলছিলাম, ধ্রুবক, আর এটা আমাদের এক্স স্কোয়ারের সহগ। তাহলে দেখো, আমরা একটু বিগত বছরের প্রশ্নগুলো দেখার ট্রাই করি আমাদের পরীক্ষায় আসলে প্রশ্নগুলো কিভাবে থাকে। আমাদের মাঝে অনেকেই জয়েন হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখো, আমাদের আসলে পরীক্ষায় প্রশ্ন কিভাবে থাকে, এগুলো ছিল আমাদের বেসিক সূত্র। এই সূত্রগুলো একটু কষ্ট করে নোট করে নাও, এই সবগুলো আমাদের প্রশ্ন সলভের সময় লাগবে। দেখো, আমরা বিগত বছরের কৃষি গুচ্ছের একটা প্রশ্ন দেখবো। আমরা আজকে সহজ দিয়ে শুরু করব, তারপরে ধীরে ধীরে গভীরে যাব। একটা প্রশ্ন আসছিল আমাদের বিগত বছরে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস সি ইকুয়াল 0, এই সমীকরণের একটি মূল যদি 4 হয় তাহলে সি সমান কত? আমি অপশানগুলো দিয়ে দিচ্ছি, 1, -4, 4, 1। এর কৃষিগুচ্ছা আসছিল গত বছরের প্রশ্ন এটা। দেখি তোমরা পারো কিনা, একটু কমেন্ট করে জানাও দেখি। বলছে একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণের একটা মূলের মান দেওয়া আছে কত? 4। যদি 4 হয় তাহলে আমাকে জিজ্ঞেস করছে যে সি এর মানটা কত। আসলে সি এর মানটা আমি কিভাবে বের করবো বলো দেখি।
সাবিকুন্নার মিনা বলছে 4, হ্যাঁ অ্যান্সার 4। আর কেউ করতে পারছো? তামান্না তাবাচ্চুম 4, এক্স এর জায়গায় 4 বা মূলের মান, হ্যাঁ এক্স এর জায়গায় 4 বা মূলের মানটা বসালেই হবে। তামান্না তাবাচ্চুম, হ্যাঁ ঠিক আছে। আর কেউ? নওরিন জাহান, হ্যাঁ 4। নাইমুল হক নিয়ন 4, ঠিক আছে। তামান্না তাবাচ্চুম 4, হ্যাঁ ঠিক আছে। তাহলে তোমরা হয়তো বুঝতে পারছো, দেখো অনেকেই পারতেছো, মোটামুটি সবাই পারছো। অর্থাৎ কোনো সমীকরণের যদি মূলের মান দেওয়া থাকে, তার মানে কি এখানে এক্স এর মান কত, 4 না? এই মূলটা কি মূলত কিসের মান, এক্স এর মান না? তাহলে সেই সমীকরণে মূল বসালে সাধারণত কি হয়, সমীকরণ সিদ্ধ হয়। আমরা জাস্ট এই সমীকরণে এক্স এর জায়গায় 4টা বসাই দিলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। দেখো 4² মাইনাস 5 × 4 প্লাস সি ইকুয়াল 0। অর্থাৎ যেখানে 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 আমাদের এক্স আছে সেখানে সেখানে আমরা শুধু 4 বসাই দিব, তারপরে ক্যালকুলেশন করলে হবে। তাহলে এখানে দেখো 16 মাইনাস 20 প্লাস সি ইকুয়াল 0। তাহলে এখানে থাকলো -4 প্লাস সি ইকুয়াল 0। -4টা এই পাশে নিলে +4, অর্থাৎ আমাদের সি এর মানটা কত, 4। পরীক্ষায় কিন্তু এরকম সহজ প্রশ্নই থাকে, অনেক সময় আমরা তাড়াহুড়ো করতে যাই, এই সহজ প্রশ্নগুলো ভুল করে ফেলি। আচ্ছা, এরপরে আরো একটা প্রশ্ন দেখো, এটাও কৃষি গুচ্ছের প্রশ্ন। আমাদের প্রশ্নটা ছিল ax² প্লাস 3x প্লাস 4 ইকুয়াল 0, এই সমীকরণটার মূলদ্বয় যদি সমান হয়, মূলদ্বয় সমান হলে এ সমান কত? আমি একটু অপশানগুলো দিয়ে দিচ্ছি, দেখো। (16/9) -(16/9) 9/16 -9/16। এটা একটু করো দেখি। আমাদের শর্তটা দিয়েছে কি, মূলদ্বয় সমান হলে। তাহলে দেখো এখানে একটু খেয়াল করো, যদি কোনো সমীকরণের মূলদ্বয় সমান হয়, আমাদের 2 নম্বর শর্ত, তার মানে কি এখানে নিশ্চয়কের মানটা 0, অর্থাৎ এখানে ডি সমান 0। অর্থাৎ এখান থেকে তুমি বের করবা b² - 4ac, সেই মানটা আমাদের কি 0। তারপর জাস্ট ক্যালকুলেশন করে এর মানটা বের করো দেখি। হ্যাঁ অনেকেই করে ফেলছো এর মধ্যে। সাবিকুন্নাহা 9/16, নিয়ন লিখছো 9/16, হ্যাঁ অ্যান্সার ঠিক আছে। যাদের অ্যান্সার 9/6, তামান্না তাবাচ্চুম, নওরিন জাহান, হ্যাঁ ঠিক আছে তোমাদেরটা। তোমরা অনেকেই পারছো। তারপরে দেখো আমি এটা একটু সলভ করে দিচ্ছি, কারণ পরীক্ষায় অনেক সময় এটা দিয়ে দেয়, সহজ জিনিসগুলো ভুল হয়। তবে আগে এখান থেকে প্রথমে আমরা কি জানি, নিশ্চয়ক b² - 4ac ইকুয়াল 0। কারণ এখানে বলছে কি মূলদ্বয় সমান, তাহলে মূলদ্বয় সমান হওয়ার শর্ত একটাই, সেখানে কি নিশ্চয়কের মানটা 0। তাহলে এখানে দেখো b²টা, বিটা কি বলছিলাম, এক্স এর সহগ, মনে আছে, b² - 4, এর জায়গায় এখানে কি আছে, এই আছে, x² এর সহগ কি a, ইন্টু সি এর মানটা আমাদের কত, এখানে ধ্রুবক 4 ইকুয়াল 0। অর্থাৎ নাইন মাইনাস 16a ইকুয়াল 0, বা -16a -9, দুই পাশ থেকে মাইনাস যদি আমরা বাদ দেই, a ইকুয়াল 9/16। তার মানে তোমাদের অ্যান্সারটা ঠিক আছে। দেখো আমরা এইভাবে সলভ করে ফেলবো। এরপরে দেখো, এইগুলো তো ছিল আমাদের সহজ প্রশ্ন। হ্যাঁ সবসময় যে প্রশ্ন সহজ হয় এরকম না,
দু একটা প্রশ্ন একটা দুটো তো ব্যতিক্রম আসবেই। তো বহুপদীতে দু একটা প্রশ্ন ব্যতিক্রম আছে। দেখো আমি প্রশ্নটা লিখতেছি, এটা তোমরা ধরতে পারো কিনা। আমাদের প্রশ্নটা ছিল এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0। এখানে শর্ত দিয়ে দিছিল এ ইজ নট 0 এবং এ বি সি বাস্তব সংখ্যা এবং বি ইকুয়াল 0 ও এসি যদি 0 থেকে বড় হয় তবে সমীকরণটির মূলদ্বয় কেমন হবে। কেউ বলতে পারবে এই প্রশ্নের অ্যান্সারটা? আমি অপশান দিয়ে দিচ্ছি। ক নাম্বারে ছিল বাস্তব, খ নাম্বারে ছিল কাল্পনিক, গ নাম্বার ছিল বাস্তব ও সমান, ঘ নাম্বারে ছিল মূলত। একটু চিন্তা ভাবনা করো দেখি। প্রশ্নটা হচ্ছে যদি একটা সমীকরণ দেওয়া আছে যেখানে এ ইজ নট 0 এবং এ বি সি বাস্তব সংখ্যা, এবং আরো বলছে কি বি এর মান 0 ও এসি গ্রেটার দেন 0 হলে সমীকরণটির মূলদ্বয় কেমন হবে। এখানে আমাদের অপশন আছে বাস্তব, বাস্তব ও সমান, কাল্পনিক এবং মূলত। এটা কৃষিগুচ্ছের একটা প্রশ্ন। এই প্রশ্নটা অনেক জায়গায় আসছে, হ্যাঁ, ঘুরে ফিরে কোনো না কোনো ভার্সিটিতে চলে আসছে। দেখি একটু চেষ্টা করো যে প্রশ্নটা ধরতে পারো কিনা। আসলে আমাদের প্রশ্নটা চাইছেটা কি, মূলের প্রকৃতি চাইছে, একটু চেষ্টা করে দেখি। তামান্না তাবাচ্চু লিখছো খ কাল্পনিক, হ্যাঁ তোমার অ্যান্সার ঠিক আছে। স্ক্রিনটা মাঝে মাঝে লোড নড়তেছে, বলতে আমাদের ফ্যান চলতেছে তো অনেক সময় একটু সমস্যা হচ্ছে বাইরে থেকে বাতাসের। নিয়ন লিখছো কাল্পনিক, হ্যাঁ ঠিক আছে। নওরিন জাহান কাল্পনিক, হ্যাঁ তোমার অ্যান্সারটাও ঠিক আছে। তোমরা কি আসলে ধরতে পারছো এখানে ঘটনাটা কি? এখানে একটা শর্টকাট ট্রিক্স আছে। দেখো, যদি এরকম কোনো শর্ত দেওয়া থাকে কোনো সমীকরণে, এরকম কোনো শর্ত যদি থাকে কোনো সমীকরণে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, একটা সমীকরণ দেওয়া আছে এবং দেওয়া আছে কি এ ইজ নট 0, এ বি সি বাস্তব, এখানে বি এর মান 0, এ সি এর মান 0 থেকে বড়। হ্যাঁ, এরকম যদি কোনো শর্ত দেওয়া থাকে, এই প্রশ্নটা ঘুরে ফিরে আসে, তাহলে আমরা খুব সহজে একদম শর্টকাট দেখেই বলতে পারবো। এখানে খেয়াল করবা এ ও সি যদি একই চিহ্ন বিশিষ্ট হয়, একই চিহ্ন, তাহলে মূল হবে কাল্পনিক। ভালো করে লিখে নাও এবং বুঝে নাও, এ আর সি এর মানটা যদি একই চিহ্ন বিশিষ্ট হয় মূল হবে কি কাল্পনিক। আর এ ও সি যদি বিপরীত বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে মূল হবে কি বাস্তব। হ্যাঁ, এইটুকু মনে রাখলেই তোমরা এই জাতীয় প্রশ্নের অ্যান্সার খুব সহজেই দিতে পারবা। দেখো, এটা একটু নোট করে নাও যে এরকম কোনো শর্ত দেওয়া থাকলে আমাদের এ আর সি এর চিহ্ন যদি একই হয় তাহলে সেই সমীকরণে মূলটা হবে কাল্পনিক, আর যদি চিহ্নটা বিপরীত হয় তাহলে মূলটা হবে আমাদের কি বাস্তব। আচ্ছা, এরপরে দেখো আরো একটা প্রশ্ন। এতক্ষণ তো আমরা কি নিয়ে আলোচনা করলাম, সমীকরণ। এখানে একটা প্রশ্ন আসে যে রাশি, কোনো একটা রাশি যদি পূর্ণবর্গ হয় তাহলে কোনো কিছুর মান বের করতে বলে। তাহলে এটা আমরা একটু কিভাবে করব দেখি। আমাদের দেওয়া আছে, প্রশ্ন ছিল তোমাদের গত বছর এগ্রির পরীক্ষায়, এই প্রশ্নটা তোমাদেরও থাকতে পারে, সম্ভাবনা 90%। হ্যাঁ, বলছে যে কোন শর্তে কোন শর্তে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি রাশিটি
পূর্ণবর্গ হবে। আমি অপশানগুলো দিয়ে দিচ্ছি। বি স্কোয়ার ইকুয়াল 4ac, আরেকটা ছিল বি স্কোয়ার গ্রেটার দেন 4ac, আরেকটা ছিল বি স্কোয়ার লেস দেন 4ac, আরেকটা ছিল বি স্কোয়ার ইকুয়াল এসি। দেখি প্রশ্নটা ধরতে পারো কিনা, করো দেখি তোমরা, নাইলে আমি সলভ করে দিব যে কোন শর্তে একটা রাশি পূর্ণবর্গ হবে। হ্যাঁ, আমাদের মধ্যে নিয়ন লিখছো বি স্কোয়ার ইকুয়াল 4ac। হ্যাঁ, তোমারটা ঠিক আছে। আর কেউ? হ্যাঁ, সাবিকুন নাহারেরটাও ঠিক আছে। তাবান্না তাবাচ্ছুম, হ্যাঁ ঠিক আছে। আমি আবার একটু মনে করাই দেই, আমাদের আজকের ক্লাসে রেসপন্সকারীর মধ্যে 3 জন আমাদের যারা সর্বোচ্চ রেসপন্স করবা, আমাদের যে অনলাইনের যে এক্সাম বেসটা আছে কৃষি গুচ্ছের, ওখানে তোমরা 50% ডিসকাউন্ট পাবা ভর্তির সময়। দেখো, তাইলে তোমরা মনে রাখবা, আমি এখানে জাস্ট একটু মেনশন দিয়ে দিচ্ছি যে যদি বলে কোনো রাশি, কারণ কি দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0 নাই, 0 দিলে এখানে কি হতো, সমীকরণ হতো। একটু খেয়াল করো, এইখানে যদি আমি ইকুয়াল 0 দিতাম তখন এটাকে রাশি বলার কোনো সুযোগ ছিল না, তখন এটা কি হতো, তখন এটা হয়ে যেত সমীকরণ। যেহেতু এখানে আমাদের কোনো কিছু সমান ইকুয়াল নাই, অর্থাৎ এটা আমরা বলতে পারি কি রাশি। কোনো রাশি তখনই পূর্ণবর্গ হবে যখন ওই রাশির নিশ্চয়কের মান আমাদের কি হবে, 0 হবে। তাহলে আমি আগেই বলছিলাম বিটা আমাদের এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ যা আছে তাই -4, এটা আমাদের এক্স স্কোয়ার সহগ, সিটা হচ্ছে ধ্রুবক ইকুয়াল 0, অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল 4ac। মনে থাকবে, কোনো রাশি পূর্ণবর্গ হইতে হলে অবশ্যই তার নিশ্চয়কের মান কি হবে, 0 হবে। পূর্ণবর্গ মানে নিশ্চয়ক 0, পূর্ণবর্গ মানে কি নিশ্চয়ক 0। এরপরে দেখো, তোমরা হয়তো মূলের সাথে সমীকরণের একটা সম্পর্ক থাকে, এটা জানো। আমি এখানে একটু মেনশন করছিলাম যে এই সমীকরণের মূল যদি আলফা ও বিটা হয়, তাহলে সমীকরণের মূলদর যোগফল মাইনাস বি বাই এ, মূলদর গুণফল কি সি বাই এ। এরকম যদি ত্রিঘাত সমীকরণ হতো, ধরো এরকম আছে যে এ এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল 0। এই সমীকরণের মূলদয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল কি মাইনাস বি বাই এ। এখানে একটা বেসিক পার্থক্য হচ্ছে, দেখো এখানে আমাদের ঘাত ছিল কত 2, এখানে আমাদের কি ত্রিঘাত সমীকরণ, অর্থাৎ আমাদের এখানে যে দ্বিঘাত ছিল তার সহগ ছিল কি এ, আর এখানে যেহেতু আমাদের ত্রিঘাত সমীকরণ সেখানে এ থেকে শুরু হয়েছে, তাতে এখানে এক্স কিউ এর সহগটা কি এ। এই সমীকরণটা একটু মাথার মধ্যে ভালো করে নিয়ে নাও। তাহলে এ বি সি কার সাথে আছে, বিটা ছিল এক্স স্কোয়ারের সাথে, এটা আছে এক্স কিউ এর সাথে, আর এখানে সি কিন্তু ধ্রুবক না, এখানে সি কি এক্স এর সহগ, কারণ সমীকরণটা আমাদের ত্রিঘাত সমীকরণ। আর নতুন একটা আমাদের ধ্রুবক আসছে, সেটা আমরা লিখছি ডি। তাহলে তোমরা সূত্রগুলো জানো, আমি জাস্ট একটু লিখে দিচ্ছি। এ বি প্লাস গামা আলফা ইকুয়াল কি সি বাই এ, এবং সমীকরণের মূল তিনটার গুণফল ইকুয়াল মাইনাস ডি বাই এ। এইখান থেকে দ্বিঘাত সমীকরণের শর্ত দিয়ে খুব কম অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে, কিন্তু এই শর্ত থেকে একটা প্রশ্ন অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়। দেখো, আমি একটা প্রশ্ন লিখতেছি তোমাদের বিগত বছরের কৃষি গুচ্ছের, পারো কিনা। এখানে প্রশ্নটা ছিল এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল 0। বলছে যে এর মূল যদি আলফা বিটা ও গামা হয়,
তবে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল কত? বের করতে পারবা? আমি অপশান দিয়ে দিচ্ছি, -1, 2, 0, -2। করো দেখি। জাস্ট এইখানে এই যে আমি এই জন্য উপরে লিখে রাখছি, জাস্ট এটাকে একটু এটার সাথে মিলাও, এই সমীকরণটার সাথে মিলানোর পরে আমি যেটা চাইছি সেটা একটু বের করো। এটা কৃষি গুচ্ছের বিগত বছরের একটা প্রশ্ন, দেখি তোমরা পারো কিনা। একজন লিখছো, যারা কোর্সে আছি তারা কিছু পাবে কিনা? অবশ্যই পাবে, তারা ভালো একটা জায়গায় চান্স পাবে। আমরা দোয়া করি, আমাদের চেষ্টা আছে সবসময়ের জন্য তোমাদের জন্য। আর যারা কোর্সে ভর্তি আসো তাদের জন্য অবশ্যই কিছু থাকবে, কেন থাকবে না? তোমাদের জন্য আমাদের যে মডেল টেক্সট বুকগুলো আছে সেগুলো সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। সাবিকুন্নার মিনা লিখছো সি। হ্যাঁ, অ্যান্সারটা 0। আমি বলে দিচ্ছি, দেখো তোমাদের অ্যান্সারটা 0 আসছে কিনা। যদি আসে তাহলে ঠিক আছে, না হলে সমস্যা নাই, আমি সলভ করে দিব। তার মানে তা হচ্ছে হ্যাঁ সি। নিয়ন লিখছো সি বাই এ। তোমার কথাটা আমি বুঝি নাই, আরেকটু স্পষ্ট করে আরেকবার বলো। হ্যাঁ ঠিক আছে, সি। অর্থাৎ আমি কি বলছিলাম, যে এরকম যদি থাকে তাহলে আমাদের শর্ত ছিল কি, সি বাই এ, যেখানে আমাদের সি এর পরিচয়টা কি ছিল বলো তো? এক্স এর সহগ। ঠিক আছে, কোনটা লিখলাম আর কোনটা হলো? আচ্ছা, প্রশ্নে একটু কারেকশন করে নাও। এই প্রশ্নটা আসলে এরকম ছিল যে এক্স কিউ প্লাস 3x² প্লাস 5 ইকুয়াল 0। এবার করো দেখি। ঠিক আছে, অ্যান্সার সি ছিল। এবার এটা একটু করো দেখি। আগেরটার অ্যান্সার সি, হ্যাঁ এটা ঠিক আছে। এটা দেখো আরেকটা প্রশ্ন, এটা একটু করো দেখি। সেম প্রশ্ন, সেম ক্যাটাগরি। নওরিন জান 0। হ্যাঁ এবার 0 হবে, ঠিক আছে। হিমন্তী সেন হ্যাঁ 0, ঠিক আছে। তামান্না 0, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ নিয়ন হ্যাঁ 0, ঠিক আছে। তোমরা কি প্রশ্নগুলো ধরতে পারতেছো? অবশ্যই একটু মনে রাখার চেষ্টা করবো, আর এই শর্তটা মাথার মধ্যে ভালোভাবে নিয়ে নাও। পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন থাকে। হ্যাঁ, তাহলে এটা আমাদের আজকে প্রথম টাইপ ছিল আমাদের। দেখো এখানে আমি একটু সলভটা করে দেই। আমাদের এখানে শর্ত ছিল কি, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, অর্থাৎ এটা সমান আমরা জানি কি, সি ভাগ এ। সি এর পরিচয়টা তোমাদের মনে আছে? আমি সি এর পরিচয়টা বলছিলাম, এখানে দেখো মার্ক করে দেওয়া আছে এক্স এর সহগ। কার সহগ? এক্স এর সহগ। তাহলে এই সমীকরণে এক্স এর কোনো সহগ আছে? নাই। তার মানে যেটা নাই তার জন্য আমরা কি নিব? 0 ভাগ, এখানে এর মান কত? এই যে এটা দেখে নাও, এর পরিচয়টা কি, এক্স কিউ এর সহগ। তাহলে আমি দেখতেছি আমার এখানে এক্স কিউ এর সহগ কত? অন। তাহলে এটা আমরা ভাগ করলে উপরে 0 মানে সবকিছু কি 0, তখন আমাদের অ্যান্সারটা কি আসতেছে? 0। তাহলে এটা ছিল আমাদের প্রথম টাইপ। দেখো আমরা চেষ্টা করছি তোমাদের জন্য সহজ করার জন্য, আমরা কিছু টাইপে ভাগ করে নেওয়ার জন্য। আমরা এবার শুরু করতেছি টাইপ 2। ঠিক আছে, আমি একটু একটা প্রশ্ন লিখি, দেখো তোমরা বুঝো কিনা। বলছে এক্স কিউ মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল 0 এর মূলদ্বয় আলফা ও বিটা হলে আলফা কিউ প্লাস বিটা কিউ সমান কত? এটা বের করতে পারবা? এই যে এই শর্ত থেকে বের করা লাগবে। দেখো এখানে সুন্দর করে লিখে দিয়ে রাখছি আমি। এই শর্তটা থেকে আমরা দ্বিঘাত সমীকরণের মূলের মধ্যে যে সম্পর্ক আমরা জানতে পারি,
এখান থেকে আমরা এই মানটা বের করব। আমি একটু অপশান দিয়ে দিচ্ছি তোমাদের জন্য, 24, 32, 16, 8। দেখি তোমরা ধরতে পারো কিনা। এখানে এ কিউ প্লাস বি কিউ অর্থাৎ আলফা কিউ প্লাস বিটা কিউ সূত্রটা তোমরা জানো কিনা, এটাও একটা ফ্যাক্ট। যদি সূত্র জানো তাহলে অঙ্কটা খুব সহজেই পাওয়ার কথা। না এক্স কিউ না, এক্স স্কোয়ার। হ্যাঁ ঠিক আছে, করো দেখি। সাবিকর্ণ লিখছে 16, হ্যাঁ ঠিক আছে। আর কেউ বের করতে পারছো এটা? দেখো আমি একটু হেল্প করি। এখানে তোমাদের সূত্রটা আগে জানতে হবে। হ্যাঁ, আমরা জানি আলফা কিউ প্লাস বিটা কিউ সমান কি, এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে দেখো এখান থেকে এই যে সমীকরণের মূলদয়ের যোগফল কি, মাইনাস বি বাই এ। তাহলে এখানে আমি যদি আলফা প্লাস বিটা বের করি, কি মাইনাস বি আমার এখানে কত, -4, বি ভাগ এ আমার এখানে কত 1, অর্থাৎ আলফা প্লাস বিটার মান কত 4। আর আলফা বিটা মূলদয়ের গুণফল কি ছিল বলো তো, সি বাই এ। তাহলে আমার এখানে সি কত 4 ভাগ এর মান কত 1, অর্থাৎ 4। এখন যদি আমরা এখানে মান বসাই খুব সহজেই পাবো 4 কিউ মাইনাস 3, 4 ইন্টু 4। এরপরে করো দেখি। দেখো অ্যান্সার 16 আসবে। এই প্রশ্নটা সেম, এটা একটা পরীক্ষায় আসছিল। আমি যদি তোমাদেরকে বলি যে এখানে আলফা কিউ প্লাস বিটা কিউ মনে করো নাই, আমি তোমাদেরকে মান বের করতে বললাম, যে এই প্রশ্নটার ক্ষেত্রে জাস্ট আমি এখানে দিলাম যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এর মান কত। এবার একটু মানটা বের করো দেখি। দেখো আমরা একটু করার চেষ্টা করি, অনেকেই তোমরা করছো, অ্যান্সারও দিছো, তোমাদের অ্যান্সার 8 আসছে। সব কিছু সেম, হ্যাঁ সূত্রও সেম, জাস্ট এখানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা তোমাকে জানতে হবে, অর্থাৎ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। কি বলতো, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, অর্থাৎ এখানে 4 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4। 16 থেকে যদি আমরা 8 বাদ দেই কত 8। তোমরা অনেকেই পারছো, যারা পারোনি তাদের জন্য এটা। হ্যাঁ, মূল সূত্র হচ্ছে এটা। এই সূত্র তোমাকে মনে রাখতে হবে যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অথবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র দুটো জানলেই তোমাদের হবে। হ্যাঁ, আচ্ছা দেখো আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তোমাদের জন্য আর একটা প্রশ্ন, দেখো এই প্রশ্নটা পরীক্ষায় মাঝে মধ্যে আসে। প্রশ্নটা এরকম, হ্যাঁ, 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণের মূলদয়ের যোগফলকে গুণফল দ্বারা ভাগ করলে কত পাওয়া যায়। আমি একটু অপশনটা দিয়ে দিচ্ছি, একই প্রশ্ন জাস্ট ঘুরাই দিছে। দেখো -3, 3, 1/3, 3/2। একটু করার চেষ্টা করো দেখি। বলছে একটা দ্বিঘাত সমীকরণ
দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফলকে গুণফল দ্বারা ভাগ করলে আসলে কত পাওয়া যায়? অ্যান্সারটা কত বলো দেখি। সাবিকুন্ডার মিনা 3, হ্যাঁ ঠিক আছে। তামান্না 3, ঠিক আছে। নওরিন 3, হ্যাঁ ঠিক আছে। যাদের অ্যান্সার 3 আসছে, হ্যাঁ ঠিক আছে। দেখো আমি একটু জাস্ট করে দেই। আমরা কি জানি সমীকরণের মূলদ্বয়ের যোগফল কি? মাইনাস বি বাই এ। তাহলে যোগফলকে গুণ দ্বারা ভাগ করছে, অর্থাৎ মাইনাস বি বাই এ, মাইনাস এই যে মাইনাস বি ভাগ এ ভাগ আলফা বিটা কি সি বাই এ। আমাদের এখানে সি এর মান কত? 1, এর মান আমাদের কত? 2। হ্যাঁ, মাইনাস মাইনাস বাদ, 2 যদি আমরা বাদ দিই আমাদের অ্যান্সার থাকলো 3। অর্থাৎ তোমাদের যাদের অ্যান্সার 3 আসছে তাদের অ্যান্সারটা ঠিক আছে। হাসাবি না তুই যা। ঠিক আছে। আচ্ছা দেখো আমাদের টাইপ 2 শেষ, আমরা এবার টাইপ 3-এ চলে যাচ্ছি। আমাদের টাইপ 3টা মূলত সমীকরণ সংক্রান্ত। আগে সমীকরণ দেওয়া থাকলে আমরা কি করব না করব। প্রথম প্রশ্নটা যেটা সেটা খুবই 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় মাঝে মধ্যেই আসে। দেখো আমি জাস্ট প্রশ্নটা লিখতেছি তোমাদের জন্য। দেওয়া আছে ধরো পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0 এর মূল আলফা ও বিটা হলে 1/আলফা ও 1/বিটা মূল বিশিষ্ট সমীকরণ। কেউ বলতে পারবা এটার অ্যান্সার কি হবে? আমি জাস্ট অপশানগুলো দিয়ে দিচ্ছি, একটু দেখো। এখানে একটা ছিল আমাদের পি এক্স স্কোয়ার প্লাস আর এক্স প্লাস কিউ ইকুয়াল 0। আর একটা ছিল আর এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি ইকুয়াল 0। আর একটা ছিল আর এক্স স্কোয়ার প্লাস আর এক্স প্লাস কিউ ইকুয়াল 0। আর একটা আমাদের ছিল পি এক্স স্কোয়ার প্লাস আর এক্স প্লাস কিউ ইকুয়াল 0। করো দেখে এটা পারো কিনা। তার আগে আমি সূত্রটা লিখে দেই। যে কোনো সমীকরণে ধরো মূলদ্বয়ের যোগফল দেওয়া আছে আলফা আর বিটা, আর মূলদ্বয়ের গুণফল দেওয়া আছে কি আলফা বিটা। যদি এরকম হয় তাহলে ওই সমীকরণটা কি হবে বলো তো? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, এটা ইকুয়াল কি বলো তো? 0। এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র। হ্যাঁ, এই সূত্র থেকে আসলে আমাদের এই অঙ্কটা সলভ করা লাগবে। দেখো তোমরা পারো কিনা। হ্যাঁ, অনেকেই লিখছো সাবিকুনার মিন অপশন 2। হ্যাঁ, তোমার অ্যান্সারটা ঠিক আছে। এইটা বের করার জন্য হ্যাঁ খুবই সহজ একটা টেকনিক আছে, আমি আজকে শিখাই দিচ্ছি। ভালো করে খাতায় নোট করে নাও, পরীক্ষায় এটা থাকে, পরীক্ষায় তোমাদের এটা থাকতে পারে। ধরো কোনো সমীকরণ দেওয়া আছে, দেখো আমি সুন্দর করে লিখে দিচ্ছি, সুন্দর করে লিখে নাও। দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। যদি বলে যে এর একটা মূল যদি আলফা আর বিটা হয়, ঠিক আছে, তাহলে 1/আলফা ও 1/বিটা মূল বিশিষ্ট যে সমীকরণ সেটা আসলে কি হবে, সেটা আমরা কিভাবে বের করব। দেখো এরকম ক্ষেত্রে যদি থাকে জাস্ট সিটা যাবে এর জায়গায়, কই যাবে বলো তো? সিটা যাবে এর জায়গায়, আর আমাদের এটা যাবে সি এর জায়গায়। মাঝখানে যা আছে আমাদের সব কিছু সেম থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে আমরা পাচ্ছি সি এক্স স্কোয়ার প্লাস বিটা এক্স প্লাস এ ইকুয়াল 0। অথবা যদি এখানে মাইনাস থাকতো এরকম, যে -1/আলফা ও -1/বিটা,
এরূপ মূল বিশিষ্ট সমীকরণ কি? তাহলে সব কিছু সেম থাকবে, শুধু মাঝখানের চিহ্নটা আমাদের সেম যাবে। অর্থাৎ তখন আমরা লিখব সি এক্স স্কোয়ার মাইনাস বিটা এক্স প্লাস এ ইকুয়াল 0। তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো? দেখো আমি বলছি কোনো দ্বিঘাত সমীকরণে ধরো মূল দেওয়া আছে আলফা বিটা, যদি এরকম বলে যে আলফা 1/α প্লাস 1/β, এই সূত্র দিয়ে যদি করতে যাও হিউজ টাইম লাগবে। আমাদের ভর্তি পরীক্ষায় তোমরা সবাই জানো টাইম খুবই কম থাকে হাতে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই টেকনিকটা একটু মনে রাখার চেষ্টা করব। যদি এরকম থাকে তাহলে সিটা যায়, অর্থাৎ ধ্রুবকটা যায় এক্স স্কোয়ারের সহগে, এক্স স্কোয়ারের সহগটা যায় ধ্রুবকে, আর বাকি সব কিছু সেম থাকে, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো জাস্ট পিটা কোথায় যাবে, ধ্রুবকে, আর ধ্রুবকটা আসবে এক্স স্কোয়ারের সহগে, অর্থাৎ এই যে এটা দেখো আর স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি ইকুয়াল 0। দেখো ধরতে পারছো কিনা বিষয়টা? হ্যাঁ তোমরা অনেকেই পারছো, হ্যাঁ তোমাদের অ্যান্সারটা ঠিক আছে। দেখো আমি আরো একটা প্রশ্ন লিখতেছি, সেম প্রশ্ন লিখবো, তোমরা জাস্ট এটার অ্যান্সারটা দিয়ে দেবা যে ভাই এটার অ্যান্সার এটা হবে, তাহলে বুঝো তোমরা বুঝতে পারছো। আমি দিলাম তোমাদেরকে 6x² মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল 0, এর মূলটা যদি আলফা ও বিটা হয় তাহলে 1/α প্লাস 1/β বিশিষ্ট মূলের যে সমীকরণটা সেটা কি হবে। আমি অপশান দিয়ে দিচ্ছি, তোমরা এই সূত্রের সাহায্যে একটু করার চেষ্টা করো, দেখি পারো কিনা। দেখি এটা পারো কিনা তোমরা, তাহলে বুঝবো ঠিক আছে। সাবিকুনার মিনা হ্যাঁ তোমারটা ঠিক আছে, নওরিন জান হ্যাঁ ঠিক আছে। দেখো তাহলে জাস্ট এই টেকনিকটা যদি তোমরা ফলো করো তাহলে খুব সহজেই তোমরা অ্যান্সারটা বের করতে পারছো। আমি কি বলছিলাম, যদি এরকম থাকে, এরকম যদি থাকে তাহলে কি হয়, ধ্রুবকটা যায় এক্স এর সহগে, এক্স স্কোয়ারের সহগে, আর এক্স স্কোয়ারের সহগটা আসে ধ্রুবকে। জাস্ট আমরা শুধু এটা এক্সচেঞ্জ করবো, এটা যাবে এখানে, এটা যাবে এখানে, অর্থাৎ x² মাইনাস 5x প্লাস 6, এইটাই আমাদের অ্যান্সার। দেখো এই সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই দেখেই বলতে পারতেছি। সূত্রটা একটু লিখে নাও, পরীক্ষায় কাজে লাগবে। আচ্ছা দেখো আমাদের টাইপ 3 শেষ হয়ে গেল, এরপর আমরা পরবর্তী একটা টাইপে চলে যাব, যে আসলে ঘটনা কি ঘটে আছে আমরা একটু দেখার চেষ্টা করব। দেখো আমরা টাইপ 4-এ চলে যাচ্ছি। হ্যাঁ টাইপ 4, ধরো অনেক সময় দেখবা পরীক্ষায় এই প্রশ্নটা অনেক সময় দিয়ে দেয়, হ্যাঁ, যে জটিল মূল দেওয়া থাকলে আসলে ওই মূল বিশিষ্ট সমীকরণটা কি হবে। ধরো তোমাকে বললো যে, আমি সূত্রটা আগে লিখে দিচ্ছি, a প্লাস আইবি মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ দ্বিঘাত সমীকরণ, এটা সূত্র, তো সূত্রটা আগে লিখে নাও। এই সূত্র সমীকরণটা হবে x² মাইনাস 2ax প্লাস a² প্লাস b² ইকুয়াল 0। অর্থাৎ আমি ধরো তোমাকে একটা অঙ্ক দিলাম যেটা তোমাদের পরীক্ষায় আসছে গত বছর, যে 1 মাইনাস আই মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটি। দ্বিঘাত সমীকরণ কোনটি, হ্যাঁ আমি অপশানগুলো দিয়ে দিচ্ছি, তোমরা দেখি বের করতে পারো কিনা। x² মাইনাস 2x প্লাস 2 ইকুয়াল 0, x² মাইনাস 2x মাইনাস 2 ইকুয়াল 0, x² মাইনাস x প্লাস 2 ইকুয়াল 0, x² মাইনাস x মাইনাস 2 ইকুয়াল 0। দেখি তোমরা এটা ধরতে পারো কিনা।
এই অঙ্কের অ্যান্সারটা কি হবে বলো দেখি আমাকে। অর্থাৎ একটা যদি দ্বিঘাত মূল এরকম দেওয়া থাকে, তাহলে আমি সূত্র বলছি কি, এখানে এটা কি যার সাথে আই নাই, আর বিটা হচ্ছে আই এর সহগ, এক্স স্কোয়ার মাইনাস 2a ইন্টু এক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এই সূত্রের সাহায্যে এখান থেকে খুব সহজেই বের করতে পারবা। এদের বলো দেখি বুঝতে পারো কিনা। সাবিকুনার মিনা, হ্যাঁ ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2। হ্যাঁ তোমারটা ঠিক আছে, আর কেউ করতে পারছো? হ্যাঁ নিয়মিটাও ঠিক আছে, আর কেউ? দেখো আমি একটু সলভ করে দেওয়ার চেষ্টা করি। তোমার না তোমার, হ্যাঁ তোমারটাও ঠিক আছে। এখানে টেকনিকটা হচ্ছে কি শেখাইছি বলো তো, এই যে তুমি আগে এ আর বিটা চিহ্নিত করে নিতে পারলেই অঙ্ক শেষ। আমাদের এখানে এ এর মানটা কত বলো তো, আমাদের এখানে এ সমান 1, বি সমান -1। এখন জাস্ট এই সূত্রে বসাই দাও, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি 0। এখান থেকে দেখো কি থাকলো, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 ইকুয়াল 0। ঠিক আছে, জাস্ট সূত্রটা মাথার মধ্যে নিয়ে নাও, পরীক্ষায় কিন্তু থাকে, পরীক্ষায় থাকবে। এই প্রশ্নটাই যদি আমি একটু জাস্ট ঘুরাই দেই, দেখো যেটা তোমাদের তোমাদের সিনিয়র ভাইদের আসছিল, 21-22 সেশনে আসছিল। দেখো এখানে জাস্ট ছিল 2 প্লাস -√3 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি হবে, একজন বলো দেখি আমাকে যেটা কিভাবে করবা। আমি অপশানগুলো দিয়ে দিচ্ছি। একটু করো দেখি এটা ধরতে পারো কিনা। হ্যাঁ একজন লিখছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 7। হ্যাঁ তামান্নারটা ঠিক আছে, সাবিগুনারটা ঠিক আছে। দেখো আমাদের অ্যান্সারটা আসলে 2 নম্বরটা। হ্যাঁ আমি জাস্ট একটু ধরাই দেই যে আসলে এখানে প্রশ্নটা কিভাবে ঘুরাইছে। দেখো আমি একটু সলভ করে দিচ্ছি। জাস্ট এইখানে দেওয়া আছে কি 2 প্লাস √3, অর্থাৎ এই সংখ্যাটাকে আমাদের জাস্ট ঘুরাই দিছে। আমরা যদি একটু এভাবে চিন্তা করি -1 ইন্টু √3, তাহলে আমরা সবাই জানি √1 সমান কি আই, অর্থাৎ আমাদের এখানে এ এর মানটা 2, বি এর মানটা √3। এখন এখান থেকে করো যে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো রেজাল্ট চলে আসবে ইকুয়াল কি 0, অর্থাৎ আমাদের শেষে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 7 ইকুয়াল 0। আচ্ছা এরপরে দেখো এটা আমাদের গেল, আমরা টাইপ 5-এ চলে যাচ্ছি। টাইপ 5-এর আমাদের টপিকটা হচ্ছে সাধারণ মূল। সাধারণ মূল বলতে আমরা আসলে কি বুঝি? সাধারণ মূল অর্থাৎ ধরো a1 x স্কোয়ার
প্লাস b1x প্লাস c1 ইকুয়াল 0 ও a2x স্কোয়ার প্লাস b2x প্লাস c2 ইকুয়াল 0, এই দুইটা যদি সাধারণ মূল থাকে তাহলে আমরা লিখতে পারবো a1 ভাগ a2 সমান b1 ভাগ b2 সমান c1 ভাগ c2। হ্যাঁ, এটা আমাদের বেসিক সূত্র, তোমরা সবাই কম বেশি এটা জানো। তাহলে দেখো এইখান থেকে আসলে আমাদের অঙ্কে কিভাবে অ্যাপ্লাই হয়, হ্যাঁ এটা আমাদেরকে জানতে হবে। ধরো তোমাকে একটা প্রশ্ন বলছে, যেরকম গত বছর একটা প্রশ্ন ছিল, গত বছর আগের বছর ছিল এটা, দেখো এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস এ ইকুয়াল 0 ও এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 2a ইকুয়াল 0 সমীকরণের সাধারণ মূল থাকলে এ সমান কত? আমি অপশান দিয়ে দিচ্ছি 0, 24, 1 minus 1, 0 minus 24, আর আরেকটা -1, 1। করো দেখি এটা আসলে কিভাবে করবা, কারো মাথার মধ্যে আইডিয়া আছে? তাহলে দেখো আমি একটু হেল্প করতেছি তোমাদেরকে। এটা যদি আমরা অপূর্ণাঙ্গ অথবা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করি, তাহলে এখানে এক্স স্কোয়ার সমান কি পাবো বলো তো? এক্স স্কোয়ার বাদ এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, অর্থাৎ আমি এখানে পাবো -22a প্লাস 14a, তারপরে কি পাবো এক্স ইকুয়াল, তাহলে মাঝেরটা বাদ দাও, এ পাশের সাথে এই পাশে গুণ করো, কি থাকলো a মাইনাস টু এ, আর এখানে থাকতেছে 1, তাহলে ধ্রুবক বাদ দাও, এখানে থাকতেছে -14, আর তার মানে হচ্ছে প্লাস, এর সাথে এটা গুণ দাও কত 11। এই লাইনটা কি বুঝছো? আচ্ছা, একজন লিখছে বুঝতে পারিনি ভাই, আমি একটু জাস্ট এটা তোমাদের সহজ করে লিখে দিচ্ছি। দেখো ধরো এই লাইনটা আমি এভাবে তোমাদের বোঝার সুবিধাতে সাদা লিখে দিচ্ছি, 11x প্লাস এ ইকুয়াল 0, আর একটা আছে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 2a ইকুয়াল টু 0। তোমরা সবাই জানো যখন আমরা প্রতিস্থাপন অথবা অপনয়ন পদ্ধতিতে সমাধান করি, যখন আমরা এই যে এক্স স্কোয়ারটা নেই তখন কি এক্স স্কোয়ারটা বাদ, হ্যাঁ, তারপরে এইটার সাথে এইটা গুণ, এইটার সহগের সাথে এইটা গুণ, তাহলে কত হয় -11 2a -22a, তারপরে সূত্রের হয় মাইনাস, ঠিক আছে, তাহলে মাইনাস আমি এখানে দিলাম। আবার একটু চিন্তা করো, এটার সাথে এইটা গুণ, তাহলে -14 আর এ -14, মাইনাসে এখানে আমার +14a, তারপরে যখন আমরা এক্সে যাচ্ছি তখন আমাদের এক্সটা বাদ, হ্যাঁ এবার আর এক্স স্কোয়ার না, এবার তো কি বাদ যাচ্ছে আমাদের এক্সটা বাদ, তাইলে দেখো এক্স বাদ দিলে এই পাশ থেকে দেখো এ, আর এখানে সহগ কত 1, এই যে গুণ করলে 1, সূত্রের মাইনাস, এখানে কত 1 আর 2, অর্থাৎ এই পাশে থেকে এই পাশে আসলাম, তারপর এই পাশে তো আর জায়গা নাই, আবার এই পাশে চলে আসলাম, এই যে এটার সাথে এটা গুণ দিলাম, ঠিক আছে। তারপরে যখন আমরা ধ্রুবক নিচ্ছি 1 নিলাম, তখন ধ্রুবকটা বাদ, দেখো -14, সূত্রের মাইনাস মানে প্লাস, এখানে কত 11 আর 1 গুণ করলে 11, এই সেই 11। আশা করি তোমরা বুঝতে পারছো। একদম লিখছে শর্টকাট করা যাবে না ভাইয়া, এটা শর্টকাট আসলে ওইভাবে করা যাবে না, কিছু কিছু অঙ্ক থাকে তোমাকে আসলে প্র্যাকটিসের মাধ্যমে তাড়াতাড়ি করতে হবে আর কি। তাহলে এখান থেকে দেখো আমি জাস্ট বুঝাই দিলাম, এখন অপশনটা টেস্ট করো। কি
এইটা সমান এইটা একবার ধরবা, এটা সমান এটা একবার ধরবা, ঠিক আছে? এখানে একটু ক্যালকুলেশন করে নাও। এখানে থাকলো এক্স স্কোয়ার মাইনাস 8 এক্স বাই মাইনাসে, আর এখানে থাকলো 1/-3। এখন চেষ্টা করো এটা সমান এটা ধরো, কি থাকলো বলো তো? থাকলো এক্স স্কোয়ার সমান, করো দেখে এখন এটা। তাহলে দেখো আমি এটা সলভ করে দিচ্ছি এখন এখান থেকে। এই দুটো সেম সেম ধরো, হ্যাঁ, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 8 সমান 1/3 বা এক্স স্কোয়ার সমান -8/3। আরেকটা আমরা পাচ্ছি এখান থেকে এক্স বাই মাইনাসের সমান 1/3 বা এক্স সমান -a/3। অতএব কি এক্স স্কোয়ার সমান a²/9। এখন একটু করার চেষ্টা করে দেখি। অর্থাৎ আমাদের এখানে থাকলো a² = 9 -8/3। কারণ কি এই x² সমান x², দুটো একই মান না? আর গুণ করো 3a² ইকুয়াল -72a বা 3a² + 72a ইকুয়াল 0। এখান থেকে কত কমন যায় বলো তো? 3 এটা কমন নাও, a² + 3 24 a + 24 ইকুয়াল 0। অর্থাৎ আমাদের একটা a এর মান পাচ্ছি কত? 0, আর একটা a এর মান -24। দেখো বুঝতে পারছো কিনা? হ্যাঁ, 0 -24। তাহলে দেখো আমাদের এই টাইপটা শেষ, আমরা অন্য একটা টাইপে চলে যাচ্ছি। টাইপ 6, সেটা হচ্ছে দেখো একটু, তোমাকে বললো যে a এর মান কত হলে x³ + x² x + a রাশিটি x + 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। আমি অপশান দিয়ে দিচ্ছি -3, 6, 4, -4। কেউ কি এই কথাটার অর্থ বুঝো যে নিঃশেষে বিভাজ্য? অর্থাৎ এই সমীকরণে এটা দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। কেউ বের করতে পারবে এটা যে অ্যান্সার কত হবে? অর্থাৎ কোনো রাশিকে যখন নিঃশেষে বিভাজ্য করতে বলবে কোনো কিছু দ্বারা, এখান থেকে আগে এক্স এর মানটা বের করে নিবা। কি পাচ্ছ? x = -2। এই সমীকরণ ইকুয়াল ধরবা 0, x³ + x² + x + a ইকুয়াল 0। তারপর জাস্ট এক্স এর মানটাই সমীকরণে বসাই দিবা, যা আসবে সেটাই কিসের মান? a এর মান। তাহলে বসাও -2³
প্লাস মাইনাস টু স্কোয়ার প্লাস মাইনাস টু প্লাস এ ইকুয়াল 0। তাহলে এখানে থাকলো -8 প্লাস 4 মাইনাস 2 প্লাস এ ইকুয়াল 0, -6 প্লাস এ ইকুয়াল 0। অর্থাৎ আমরা পাইলাম এ ইকুয়াল 6। দেখো বুঝতে পারছো কিনা? হ্যাঁ, তোমরা অনেকেই পারছো। নিয়ন 6, নওরিন 6, হ্যাঁ ঠিক আছে। শ্যামা আক্তার, তোমাদেরগুলো ঠিক আছে। হ্যাঁ, অ্যান্সার আমাদের 6। তাহলে টেকনিক হচ্ছে এটাই যে আগে এক্স এর মানটা বের করে নিবা, বের করে নেওয়ার পরে সমীকরণ যেটা আছে সেটা কেবল 0 ধরে মান বসায়, যেটা আসবে এক্স এর মান বসায়, সেটাই আমাদের অ্যান্সার। এরপরে দেখো আরো একটা প্রশ্ন এরকম পরীক্ষায় থাকে। ধরো তোমাকে একটা বহুপদী রাশি দিয়ে দিল যে x⁴ প্লাস 2x³ মাইনাস 5x² প্লাস 6x প্লাস 2 কে x - 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? কেউ বলতে পারবা এটার অ্যান্সার কি হবে? আমি অপশনগুলো দিয়ে দিচ্ছি, দেখো। 6, 7, 8, 9। করো দেখি এটার ভাগশেষ কত। সাবিকুন্না লিখছে 6, হ্যাঁ তোমারটা ঠিক আছে। আর কেউ? তামান্না 6, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ভাগশেষ 6। নওরিনজান লিখছে 6, হ্যাঁ ঠিক আছে। অর্থাৎ একটু খেয়াল করো, এটা কোনো জটিল অঙ্ক না। হ্যাঁ, যদি এরকম ভাগশেষ বলে অনেকটা নিঃশেষে বিভাজ্যের মতোই। হ্যাঁ, এখানে যেটা দেওয়া থাকবে, যেটা দ্বারা ভাগ করতে বলবে, সেখান থেকে এক্স এর মানটা বের করে নিই। অর্থাৎ এখান থেকে আমি কি পাচ্ছি? x - 1 ইকুয়াল 0, x ইকুয়াল 1। এই 1টা জাস্ট এই সমীকরণে বসাই দিবা, দিয়ে ক্যালকুলেশন করবা, যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। তাহলে দেখো এখানে থাকলো 1 + 2 - 5 + 6 + 2, তাইলে 6 × 2 = 8, 10, 11, 11 থেকে 5 বাদ দিলে 6। অর্থাৎ তোমরা যারা 6 লিখছো তাদের অ্যান্সারটা ঠিক আছে। এরপরে যে টপিকসটা আমাদের, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। দেখা গেছে প্রশ্ন অ্যানালাইসিস করে যে কৃষিগুচ্ছের পরীক্ষায় এই টপিক থেকে বলতে গেলে প্রত্যেকবারই প্রশ্ন আসে। দেখো, সেটা হচ্ছে সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মান নির্ণয়। কি বললাম? সর্বনিম্ন ও সর্বোচ্চ মান নির্ণয়। এটা আসলে আমরা কিভাবে করব? দেখো, তোমাকে আমি বললাম যে x² প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এর সর্বনিম্ন মান কত? এটা বের করা যে শর্টকাট টেকনিক, সেটা হচ্ছে ন্যূনতম বা ক্ষুদ্র মান। লিখো ন্যূনতম বা সর্বনিম্ন মানের সূত্রটা হচ্ছে c - b²/2a। ক্লাস আমাদের আর বেশিক্ষণ লাগবে না, আর একটা টপিকস আছে, এটা শেষ করলে আর একটা টপিকস, তাহলে আমাদের ক্লাস শেষ। আমরা আশা করতেছি আমাদের আর 15 থেকে 20 মিনিটের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে। হ্যাঁ, অনেকেই লিখছো, কিন্তু কথা হচ্ছে যে যে কোনো রাশি বললেই আমরা আর ন্যূনতম বা সর্বনিম্ন মান পাবো না। ন্যূনতম বা সর্বনিম্ন মান পাওয়ার শর্ত হচ্ছে সেই রাশিটার x² এর সহগ ধনাত্মক হতে হবে, ধনাত্মক।
ধনাত্মক হতে হবে। এখন আমি একটা প্রশ্ন দিচ্ছি, আমাকে একটু করে দাও দেখি। এটা বিগত বছরের প্রশ্ন একটা। দেখো, তোমাকে বললাম আমি 2x² মাইনাস 2x প্লাস 2 এর ন্যূনতম মান কত? করো দেখি একজন, আমি অপশানগুলো দিয়ে দিচ্ছি। 15/8 মাইনাস 15/8, 8/15 মাইনাস 8/15। দেখি পারো কি না। জাস্ট এই সূত্রটার সাথে মিলানোর ট্রাই করো, তাইলেই পারবা। আচ্ছা দেখো, আমি একটু হেল্প করতেছি তোমাদেরকে। আমাদের সূত্রটা ছিল সি মাইনাস বি স্কোয়ার বাই 4। এখানে সি আমার কত? 2, 2 স্কোয়ার, 2 মাইনাস বি আমার এখানে কত? আচ্ছা এখানে 2 না, এখানে শুধু এক্স হবে। হ্যাঁ, একটু কারেকশন করে নাও। 2x² মাইনাস এক্স প্লাস 2। এবার করো দেখি। তাহলে বি স্কোয়ার মাইনাস 1 ভাগ 4 ইন্টু এর মান কত? 2, অর্থাৎ 2 মাইনাস 1/16। অনেকে লিখছে 15/8। হ্যাঁ, অ্যান্সারটা ঠিক আছে। অর্থাৎ এই যে আমি দেখো করে দিলাম, এখানে আমাদের লসাগু কত? 8, 8 দুগুণা 16 মাইনাস 1, 15/8। হ্যাঁ, তোমাদের এগুলো ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো, সাবিকুনার মিনা লিখছো 3/2। ওটা আগেরটা ছিল, পরেরটা একটু দেখো। হ্যাঁ, 15/8 নিয়ন ঠিক আছে। তার মানে তো হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা ছিল আমাদের কি? ন্যূনতম মান। তাহলে এখন আমরা একটু সর্বোচ্চ মানটা বের করা ট্রাই করি, যে কোনো একটা রাশি থাকলে আমরা সর্বোচ্চ মান কখন পাবো। দেখো, সর্বোচ্চ মান পাওয়ার যে শর্ত, সেটা হচ্ছে এই যে x² সহগ কি হইতে হবে? ঋণাত্মক হইতে হবে। সর্বোচ্চ শর্ত, সর্বনিম্ন শর্ত ছিল কি? ধনাত্মক। সর্বোচ্চের মান x² সহগটা কি হইতে হবে? ঋণাত্মক হইতে হবে। তাহলে এখানে সর্বোচ্চ মান, জাস্ট আগের বার কি ছিল? মাইনাস ছিল, এখানে এবার শুধু প্লাস। সি প্লাস বি² ভাগ 4। এটা কি আমাদের সর্বোচ্চ মান। আর সর্বোচ্চ মান পাওয়ার শর্ত হচ্ছে x² এর সহগ ঋণাত্মক হবে। ঋণাত্মক হবে। দেখো বুঝতে পারো কিনা, আমি একটা প্রশ্ন দিচ্ছি, এটা সলভ করলেই তাহলে সূত্রটাও ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমি তোমাদেরকে বললাম যে 5 মাইনাস 3x মাইনাস x² এর সর্বোচ্চ মান কত? করো দেখি, আমি অপশানগুলো একটু দিয়ে দিচ্ছি। এটা করো দেখি, বুঝতে পারো কিনা। সাবিকন্যা লিখছে 29/4। হ্যাঁ, অ্যান্সারটা ঠিক আছে। আমাদের প্রশ্নের অ্যান্সারটা হবে 29/4। একটু করা ট্রাই করে দেখি, বুঝো কিনা আসলে মানটা কিভাবে আসছে। আর কেউ বুঝতে পারছো কি? নরিন জাহান, হ্যাঁ 29/4। তামান্না, হ্যাঁ ঠিক আছে। দেখো আমি একটু জাস্ট ভাঙাই দেই। আমার এখানে কি? সি এর মানটা ধ্রুবক 5 প্লাস বি এর মানটা -3,
স্কোয়ার ভাগ 4 ইন্টু এর মান এখানে কত 1। এখানে একটু খেয়াল করবা, যেখানে তুমি যদি খেয়াল করো এখানে কি আছে, মাইনাস আছে, হ্যাঁ। তাহলে তুমি বলতে পারো ভাই আমি এখানে এক্স স্কোয়ারের সহগ মাইনাস ওয়ান না নিয়ে শুধু ওয়ান নিলাম কেন? কারণ আমরা যখন সূত্র শিখছিলাম তখন এখানে আমাদের যে এক্স স্কোয়ারের সহগ ছিল সেটা দেখো মাইনাস এ ছিল, সূত্রে আমরা নিছিলাম প্লাস এ, ঠিক আছে। সো এখানে যদিও বা এখানে ধ্রুবক মাইনাস ওয়ান, যখন আমরা সর্বোচ্চ মান বের করব, যদি এখানে মাইনাস ওয়ান দিয়েই আমরা সূত্র শিখছিলাম, সেখানে এখানে সরাসরি প্লাসের মানটা আমরা ব্যবহার করছি। তাহলে দেখো কত থাকলো, 5 প্লাস 9/4 লসাগু 4, 4 5 20 প্লাস 9, আমাদের মোটলি অ্যান্সার আসলো 29/4। তোমাদের যাদের এটা আসছে তাদের ঠিক আছে, যারা পারো নাই তারা সলভটা দেখে নাও। দেখো আমাদের আজকের লাস্ট প্রশ্ন, আমি জাস্ট তোমাদেরকে প্রশ্নটা জিজ্ঞেস করি, আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। যদি পারো তাহলে বুঝবো যে হ্যাঁ ক্লাসটা ঠিক আছে, যদিও এইটা তোমাদেরকে এখনো শেখানো হয়নি, জানতে চাইলে বেসিক কোশ্চেন তোমরা পারবা। আমি তোমাদেরকে বললাম যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0 এর মূলদ্বয় একটি অপরটির বিপরীত হলে নিচের কোনটি সঠিক বলো দেখি। এ ইকুয়াল মাইনাস বি, এ ইকুয়াল বি, সি ইকুয়াল মাইনাস এ, সি ইকুয়াল এ। দেখি তোমরা বুঝতে পারো কিনা। তোমাদের একটু আবারও মনে করাই দেই যে আমাদের আজকের লাইভ ক্লাসে যারা সর্বোচ্চ রেসপন্স করবা তাদের মধ্যে 3 জনের জন্য আমাদের যে অনলাইনের কোর্সটা আছে সেখানে কিন্তু 50% ডিসকাউন্ট। একজন লিখছো এ ইকুয়াল সি, আর কেউ সাবিকুনার লিখছো, হ্যাঁ ঠিক আছে। আমাদের অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, এইটা সি ইকুয়াল এ। অর্থাৎ দেখো যখন মূলদ্বয় বিপরীত বলবে তখন আমাদের যদি একটা মূল আলফা হয় আর একটা মূল হবে 1/আলফা, যদি কখন, যখন বলবে যে মূলদ্বয় বিপরীত। তাহলে দেখো আমরা জানি মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু 1/আলফা ইকুয়াল কি সি বাই এ। দেখেন আমাদের সিটা সি, এর মানটা এ, এখানে আলফা আলফা বাদ 1 থাকলো, সি বাই এ বা এ ইকুয়াল সি। দেখো বুঝতে পারছো কিনা। দেখো এরকমই আরেকটা প্রশ্ন অনেক সময় পরীক্ষায় আসে, আজকের লাস্ট প্রশ্ন এটা, যে এরকম আছে ধরো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 8 ইকুয়াল 0 এর একটি মূল আমাকে বলে দিল 4 এবং বলল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি ইকুয়াল 0 এর মূলদ্বয় সমান হলে বি এর মান কত। এই প্রশ্নটা অনেক জায়গায় অনেকবার আসছে, দেখো ধরতে পারো কিনা। আমি অপশান দিয়ে দিচ্ছি 4 8 9 12। বলছে যে একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণের মূল কত 4, এবং আরো বলছে আরেকটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণের মূলদ্বয় যদি সমান হয় তাহলে বি এর মান কত। নিয়ন লিখছে 9, হ্যাঁ তোমার অ্যান্সারটা ঠিক আছে। আর কেউ?
দেখো আমি একটু হেল্প করতেছি তোমাদেরকে। এই অঙ্কে সলভ করার সময় একটু খেয়াল করো, দ্বিতীয় সমীকরণে কি আমরা এর মান জানি? জানি না। তার মানে আমাদের আগে এর মানটা প্রথম সমীকরণ থেকে বের করতে হবে। যেহেতু বলছে যে প্রথম সমীকরণের একটা মূলের মান কত, 4, অর্থাৎ প্রথম সমীকরণে এক্স এর মান আমার 4। আমি এক্স এর মান এখানে বসাই, আগে এর মানটা বের করে নেই। 4² মাইনাস এ ইন্টু 4 প্লাস 8 ইকুয়াল 0, বা 16 মাইনাস 4a প্লাস 8 ইকুয়াল 0। এইখানে একটু প্লাস দিয়ে নাও, একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। x² মাইনাস 9 প্লাস ax প্লাস 8। এবার করো দেখি, আশা করতেছি অ্যান্সার মিলবে। হ্যাঁ, অনেকেই লিখছো। কিশোর সরকার, নওরিন, হ্যাঁ ঠিক আছে। নাইমুল হক নিয়ন, হ্যাঁ ঠিক আছে। দেখো তাহলে এখানে কত, 16 আর 8 24, বা -4 সমান -24। এখানে মনে হয় মাইনাসই ছিল, আমি আসলে বুঝতেছি না, প্রশ্নটা এখানে একটু অস্পষ্ট। তাহলে এখানে -4 থাকলো -24, বা এগুলো থাকলো 4 6 24। তারপর আমরা কি করব দেখো, এই সমীকরণের মূলদ্বয় বলছে কি সমান। যদি সমান হয় তাহলে একটা মূল আলফা হলে আরেকটা মূল হবে আলফা। তাহলে আমরা কি পাবো, আলফা প্লাস আলফা ইকুয়াল, এখানে এর মানটা বসাই দাও, কত পাইছি আমরা 6, বা 2 আলফা ইকুয়াল কত পাচ্ছি 6, বা আলফা ইকুয়াল 3। আমার টার্গেট কি ছিল, বি এর মান বের করা। দেখো এরপরে আমি যদি একটু করি, আলফা ইন্টু আলফা ইকুয়াল কি ছিল বলো তো, সি বাই এ। তাহলে এখানে আমার সি এর মানটা কত, বি বাই 1, বা আলফা ইন্টু আলফা, আলফা স্কোয়ার ইকুয়াল টু বি, 3 স্কোয়ার ইকুয়াল টু বি, বা বি ইকুয়াল 9। তোমরা অনেকেই পারছো দেখতেছি। হ্যাঁ ঠিক আছে, সবারটাই হয়েছে। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই ছিল। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আমাদের আগামী ক্লাসের রুটিন গ্রুপে দেওয়া আছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর কোনো সমস্যা থাকলে আমাদের পেজে এসে জানাবো। সবার জন্য শুভকামনা। আজকে ক্লাস এই পর্যন্তই।